আসসালামু আলাইকুম। বিএনপিকে ফাঁদে ফেলে বাংলাদেশ জামাতে ইসলামী অনেক আগেই কিন্তু দলের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি নিয়েছে বিএনপিকে ফাঁদে ফেলে, এবং ডক্টর ইউনূসকে বলেন ওনাদেরকে ফাঁদে ফেলে জামাত ইসলাম নিবন্ধন অনেক আগেই পেয়ে গেছে। এখন শুধু ঘোষণাটা বাকি আছে, মানে নিবন্ধন কিন্তু অনেক আগেই পেয়ে গেছে। হ্যাঁ, এটা কেন দেখেন, বিএনপিকে কিন্তু ফাঁদে ফেলেছিল একবার বাংলাদেশ জামাতে ইসলামী। তারেক রহমান এবং খালেদা জিয়ার সঙ্গে জামাতের আমি দেখা করার পর দেশে এসে যখন নির্বাচন চাইলেন, তখনই কিন্তু বিএনপিকে ফাঁদে ফেলা হয়ে গেছে। এবং তারপরেই কিন্তু দেখেন জামাতের নিবন্ধন এটিএম আজহারুল ইসলামের মুক্তির কথা খবরে প্রচারিত হওয়া শুরু করলো। দেখেন তখনই কিন্তু আসলে কাম হয়ে গেছে। বিএনপি এক প্রকার চাপে পড়ে বাংলাদেশ জামাতে ইসলামীকে দলের নিবন্ধন দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। এবং ডক্টর ইউনূস বলেন না কেন, ওনারা কিন্তু বাধ্য হয়েছে এক প্রকার। অনেকে আমাকে প্রশ্ন করেছিল যে বিএনপি কেন জামাতের নিবন্ধন ফিরে দিবে, বিএনপি তো এখানে হাত নেই। দেখেন বলতেছি, আপনি অবশ্যই বুঝবেন, আপনারা অবশ্যই জ্ঞানী মানুষ। দেখেন শুরু থেকেই ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো, তখন থেকে কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামী আর ইসলামী ছাত্র শিবির এনসিপি এরাই কিন্তু ডক্টর ইউনূসকে সমর্থন দিয়ে আসছে। শুধুমাত্র একমাত্র বিএনপি কিন্তু বিরোধিতা করে আসছিল। তারপরেও দেখেন খালেদা জিয়া বলেন, তারেক রহমান বলেন, বিএনপি দলের আরো অন্যান্য হাইকমান্ডের নেতাগুলো বলেন, সবাই কিন্তু সব মামলা থেকে খালাস পেয়েছে। কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে যদি লক্ষ্য করেন, তারা কিন্তু খালাস পায় নাই। এটা এখানে আপনাদের মনোযোগটা দিতে হবে, তারা কেন খালাস পায় নাই। আসলেই কিন্তু ওইখানে যারা ক্ষমতায় বসে আছে, যেমন এনসিপি অভিযোগ করতেছে ক্ষমতায় আসলে সরকারে বিএনপি লোক ঢুকে যাচ্ছে না, অনেক আগে ঢুকে আছে। ওরা কৌশলে আর কি চালাকি করতেছিল জামাতকে হাতে নেওয়ার। যেভাবে আওয়ামী লীগ বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধনটা বাতিল করে রেখেছিল, এবং ৭১ যে আমাদের যুদ্ধাপরাধী বলা হয়, মিথ্যা অভিযোগ দেওয়া হয়, ওই রকম করে কিন্তু বিএনপি জামাতের উপর একটা মনে করেন স্টিম রোলার চাপানোর চেষ্টা করেছিল, যে এইরকম করে আমরাও জামাতের উপর বিচার করব। কেননা জামাত তো একটা বড় রাজনৈতিক দল হয়ে গেছে, এখানে সামলা তো খুবই কঠিন হয়ে যেত। কিন্তু জামাতের কি মাস্টার প্ল্যান দেখেন। জামাত তখন জনগণের মনে ঢুকিয়ে দিল যে আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই। এতে কি হলো, বিএনপি এবং ডক্টর ইউনূস এদের মধ্যে একটা দূরত্ব তৈরি হলো। দূরত্বটা কিন্তু তৈরি হয়নি, জামাতই তৈরি করে দিয়েছে কৌশলে। কারণ জামাত ভালো করেই জানে বিএনপি এরকম কিছু একটা করতে পারে। এই জন্য এরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই স্লোগান তুলে দিয়ে বিএনপি এবং ডক্টর ইউনূসের মধ্যে একটা বৈরিতা তৈরি করলো। এবং যদিও ডক্টর ইউনূস কিন্তু বিএনপির কথায় নির্বাচন দিতে পারবে না, কেননা বাংলাদেশ জামাতে ইসলামী যদি নির্বাচন না চায়, এনসিপি না চায়, অন্যান্য রাজনৈতিক দল ইসলামী দলগুলো ওরা তো চাবে না জামাত না চাইলে। জামাতে কিন্তু বড়, তাদের পিতা বলেন না কেন, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের পিতা কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী। তো সেক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন বাংলাদেশ জামাত ইসলামীকে উপেক্ষা করে কিন্তু ডক্টর ইউনূস নির্বাচন দিতে পারবে না। তো বিএনপি কিন্তু এই প্ল্যানটাই করেছিল, কিন্তু জামাতের আবার এই প্ল্যান ছিল। এইভাবে কিন্তু দেখলো এক পর্যায়ে যে বিএনপি আর পারতেছে না, বিএনপি জামাতের সঙ্গে আর পারতেছে না কোনোভাবেই। 5 বছর এরকম ডক্টর ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর কোনো বুদ্ধি নেই, এমনকি ডক্টর ইউনূস নিরুপায় হয়ে ক্ষমতায় বসে থাকবে। কেননা বিএনপির কথায় তারা ক্ষমতায় ছাড়তে পারবেন না, কেননা অধিকাংশ জনগণ জামাতের পক্ষে, এনসিপির পক্ষে। তখন এক প্রকার বাধ্য হয়ে তারা নিবন্ধনটা দিতে বাধ্য হল। দেখেন 8 মাস পেরিয়ে গেছে, তারপর কিন্তু নিবন্ধনের নিষ্পত্তি হয় না, এটিএম আজহারুল ইসলামের মুক্তি হয় না। কিন্তু বিএনপির নেতাকর্মীদের দিকে তাকান, তারা খালাস সব মামলা থেকে। এইটাই আসলে রাজনীতি। দেখেন জামাতকে অনেক চাপে ফেলার একটা পরিকল্পনা করেছিল বিএনপি, কিন্তু উল্টো ফাঁদে তারা বিএনপিকে ফেলে এখন নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামের মুক্তি পেয়েছে তো অনেক আগেই। এইটা আপনাদের বুঝতে হবে। এখন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা আপনাদেরকে ভুলভাল বোঝাচ্ছে যে জামাত বিএনপির ফাঁদে পড়েছে। আসলে এটা না, বরং বিএনপিকে ফাঁদে ফেলেছে বাংলাদেশ জামাত ইসলামী। এখন নিবন্ধনটা অনেক আগেই পেয়ে গেছে, এখন শুধুমাত্র মুখ দিয়ে ঘোষণা করাটা বাকি। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের অনেক আগেই মুক্তি হয়েছে, নাহলে বাংলাদেশ জামাত ইসলামী বলেন না কেন, ওরা তো এতদিনে মনে করেন দেশে ভূমিকম্প তুলে দেওয়ার কথা যে আমরা নিবন্ধন কেন পাইলাম না, এটিএম আজহারুল ইসলাম ভাইকে কেন পাইলাম না। ওরা কিন্তু আসলে বুঝতে পেরেছিল যে বিএনপি, ডক্টর ইউনূস এরা এক, আসিফ নজরুল বলেন এরা এক, ওদের সুবিধা মতো ওরা বিচার কার্য পরিচালনা করে ওরা খালাস পেয়ে গেছে। কিন্তু জামাতের বেলায় এইরকম। তখন জামাত কিন্তু আসলে এই পরিকল্পনাটা করে বিএনপি এবং ডক্টর ইউনূসের ভেতর একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি করে দিল নির্বাচন নিয়ে। কিন্তু যখন বিএনপি পালো না, তখন জামাতকে বাধ্য হয়ে
ডক্টর ইউনূস বলেন, আসিফ নজরুল বলেন, ওরা বাধ্য হয়ে জামাতের নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত দিয়ে দিল এবং মুক্তি হয়ে গেছে, শুধুমাত্র এখন ঘোষণাটা বাকি আছে। দেখবেন খুব শীঘ্রই, আজকে বলেন, কালকে বলেন, পরশুদিন বলেন, এর মধ্যেই কিন্তু তারা নিবন্ধন এবং এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ। রাজপথে দাঁড়িপাল্লা প্রতীকের স্লোগান শুরু হয়ে যাবে, আপনারা দেখতে পারবেন। তো এখানে অনেক রাজনৈতিক বিশ্লেষক ভুলভাল বার্তা দিয়েছে জামাত শিবিরের নেতা কর্মীদের, যে জামাত বিএনপির ফাঁদে পড়েছে, কিন্তু না, আসলে উল্টো ব্যাপারটা। বরং জামাতই বিএনপিকে ফাঁসিয়েছে। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছিলেন না, যে বিএনপি কিভাবে জামাতকে এই নিবন্ধনটা ফিরিয়ে দেবে। তো আপনারা এই বিশ্লেষণটা থেকে কি বুঝতে পারছেন কি, বিএনপির যে যত মামলা ছিল সবগুলো খালাস, কিন্তু জামাতের দুইটা মাত্র আহ একটা নিবন্ধন, একটা এটিএম আজহারুল ইসলাম বলেন, এরাই কি আসলে মুক্তি পাইল না? এরাই নিবন্ধনটা এখন তো পেল না? এইটাই কিন্তু কাহিনী। এই পরিস্থিতি বিশ্লেষণ করার জন্য অবশ্যই একটু মাথা খাটাতে হবে। আপনারা ভুলভাল জামাত শিবিরের লোকদের মনে ঢুকিয়ে দিয়ে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক আমি দেখতেছি কয়েকদিন থেকে তারা বারবার বলতেছে যে জামাত বিএনপির ফাঁদে পড়েছে, বিএনপির ফাঁদে পড়েছে। আরে জামাতকে বিএনপির ফাঁদে পড়া এখন কি আর সেই যুগ আছে নাকি? এখন বাংলাদেশ জামাত ইসলামের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী, আপনি দেখেন, অনলাইনে সবচেয়ে বেশি, অনলাইনে না, আপনি দেখবেন বিএনপি সবচেয়ে বেশি বর্তমান নেতাকর্মী বাংলাদেশ জামাত ইসলামী, এবং দিনে দিনে মানুষ বাংলাদেশ জামাত ইসলামের দিকে ঝুঁকছে। এই আজকেরই খবর দেখেন, আমার পেজ আছে, এখানে পেজে গিয়ে দেখতে পারবেন, জামাতের 4,000 বিএনপি 4,000 নেতাকর্মী জামাতে ইসলামীতে যোগ দিয়েছে। তারা চাঁদাবাজিতে অস্থির হয়ে গিয়ে তারা কিন্তু জামাতে ইসলামীতে যোগ দিয়েছে। আমার ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক আছে, ওখানে গিয়ে দেখতে পারবেন আপনারা পেজে। এভাবে কিন্তু দেখেন, আগামী দিনে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী জনগণের প্রায় সবারই মন জয় করে ক্ষমতায় আসতে যাবে ইনশাল্লাহ। আর খুব তাড়াতাড়ি, মনে করেন আজকাল এখনের মধ্যে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই হয়তো বা আপনারা শুনতে পারবেন যে জামাতের নিবন্ধন পেয়ে গেল। খুব শীঘ্রই আপনারা দেখবেন যে রাজপথে দাঁড়িপাল্লার বিজয় নিয়ে মানুষ উচ্ছ্বাসিত করতেছে, এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তি নিয়ে উচ্ছ্বাসিত করতেছে। কিন্তু দেখেন, এগুলো কিন্তু অনেক আগেই পেয়ে গেছে বিএনপিকে, এবং ডক্টর ইউনূস বলেন, আসিফ নজরুলকে বলেন, ওনাদেরকে ফাঁদে ফেলে কিন্তু এগুলো অনেক আগেই হয়ে গেছে। শুধুমাত্র ঘোষণাটা বাকি, ঘোষণাটাই কিন্তু হয়ে যাচ্ছে, এখন হবে এই কিছুক্ষণের মধ্যে, কিছুদিনের মধ্যে, 2-1 দিনের মধ্যেই। তো আসলে এই বিষয়ে আপনারা আসলে কি মনে করেছেন, কে কাকে ফাঁদে ফেলেছে? বিএনপি জামাতকে ফাঁদে ফেলেছে নাকি জামাত বিএনপিকে ফাঁদে ফেলেছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।